আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো গুগল অ্যানালাইটিক্স। আসলে গুগল অ্যানালাইটিক্স কি, গুগল অ্যানালাইটিক্স কীভাবে কাজ করে, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মূলত গুগল অ্যানালাইটিক্সটি হলো আমাদের যাদের ওয়েবসাইট আছে তাদের নিশ্চয়ই এটা জানা উচিত যে গুগল অ্যানালাইটিক্স কীভাবে কাজ করে। তো মূলত গুগল অ্যানালাইটিক্সটি হলো এমন একটি অবস্থা, সেটি হলো আপনার গুগলের একটি সার্ভিস। এখান থেকে আমাদের ওয়েবসাইটে দিনে কতটুকু ভিজিটর আসতেছে, কোথা থেকে আসতেছে, কোন লোকেশন থেকে আসতেছে, হ্যাঁ, এবং এটা আপনার সোশ্যাল থেকে আসতেছে নাকি আপনার মনে করেন ডিরেক্টলি আসতেছে, ফেসবুক থেকে আসতেছে নাকি অন্যান্য যে সোশ্যাল মাধ্যমগুলো আছে সেগুলো থেকে আসতেছে। তো মূলত হচ্ছে এমন একটি আপনার প্রক্রিয়া গুগল অ্যানালাইটিক্স। তো গুগল অ্যানালাইটিক্স নিয়ে আমরা আরও বিস্তারিত জানব। আমি আসতেছি আপনাদের এখানে এগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য। হোয়াট ইজ গুগল অ্যানালাইটিক্স লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে এটি কীভাবে কাজ করে সব কিছু এটি আমরা বুঝতে পারবো। তো আমরা এটাকে ট্রান্সলেট করে নেই। গুগল অ্যানালিটিক্স আপনার ওয়েবসাইটের পৃষ্ঠাগুলোকে জাভাস্ক্রিপ্ট কোডের একটি ব্লক অন্তর্ভুক্ত করে কাজ করে। যখন আপনার ওয়েবসাইট ব্যবহারকারীর একটি পৃষ্ঠা দেখেন, তখন এই জাভাস্ক্রিপ্ট কোডটি ফাইলের উল্লেখ করে থাকে। তারপর অ্যানালিটিক্স আপনার গুগলের ট্রাফিক অপশন চালায়। ট্র্যাকিং অপারেশনের মাধ্যমে পৃষ্ঠা অনুরোধ সম্পর্কে ডেটা পুনরুদ্ধার করে এবং এক পিক্সেল চিত্র অনুরোধের সাথে সংযুক্ত এবং প্যারামিটারগুলোর একটি তালিকার মাধ্যমে বিশ্লেষণ সার্ভারে এই তথ্য পাঠিয়ে থাকে। যেহেতু আপনার ওয়েবসাইটের কনফিগারেশন এবং প্রতিবেদন প্রয়োজনীয়তা একটি স্ট্যান্ডার্ড সেটআপ থেকে আলাদা হতে পারে, তাই আপনার রিপোর্টগুলির আপনার প্রত্যাশা অনুযায়ী ডেটা সরবরাহ করে থাকে তা নিশ্চিত করার জন্য সাধারণত ট্র্যাকিং প্রক্রিয়া বোঝায় একটি ধারণা। এভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কীভাবে আপনার নিজের ওয়েবসাইটের জন্য সেরা অনুসারে অ্যানালাইটিক্স কনফিগার করবেন। কীভাবে গুগল অ্যানালাইটিক্স ডাটা সংগ্রহ করে থাকে। আপনার রিপোর্ট সমস্ত তথ্য প্রদান করার জন্য গুগল অ্যানালাইটিক্স যে ডাটা ব্যবহার করে তা উপত্যকাগুলো থেকে আসে, যেমন ব্যবহারকারীর জন্য HTTP অনুরোধ, ব্রাউজার সিস্টেমের তথ্য, প্রথম পক্ষের কুকিজ, যে কোনো ওয়েব পৃষ্ঠায় HTTPS অনুরোধ, ব্রাউজার এবং অন্যান্য করা কম্পিউটারের বিবরণ থাকে, যেমন হোস্ট নাম, ব্রাউজারের ধরন, রেফারার এবং ভাষা। উপরোক্ত বেশিরভাগ ব্রাউজারগুলো DOM আরও বিস্তারিত ব্রাউজার এবং সিস্টেম তথ্য যেমন জাভা এবং ফ্ল্যাশ সমর্থন এবং স্ক্রিন রেজুলেশন অ্যাক্সেস প্রদান করে। ম্যাপ ওভারলে ব্রাউজ এবং রেফারিং সাইট রিপোর্টের মতো প্রতিবেদন তৈরি বিশ্লেষণ এই তথ্য সরবরাহ করে থাকে। এই তথ্যের ব্যবহার এবং অ্যানালাইটিক্স আপনার ব্যবহারকারীদের ব্রাউজার প্রথম পক্ষের কুকিজ সেটা সেট করে এবং পরে যাতে ব্যবহারকারীর সেশন এবং পৃষ্ঠা অনুরোধ থেকে যে কোনো বিজ্ঞাপন প্রচারের জন্য পাওয়া যায় এবং ট্র্যাকিং পোর্ট পরিদর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য পেতে ডাবল ক্লিক কুকিজও পরে থাকে। যখন এই সমস্ত তথ্য সংগ্রহ করা হয়, তখন ওই এক পিক্সেল গিভ অনুরোধের সাথে সংযুক্ত প্যারামিটার একটি দীর্ঘ তালিকা আকারে সার্ভারে পাঠানো হয়। গিভ অনুরোধে থাকা ডেটা হলো গুগল অ্যানালিটিক্স সার্ভারগুলিকে পাঠানো ডেটা, যা প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা করে থাকে এবং আপনার প্রতিবেদন শেষ হয় এবং এখানে গিভ অনুসারে শুধুমাত্র একটি অংশের একটি উদাহরণ রয়েছে। গুগল ট্র্যাকিং কোড কাজ করে। সাধারণভাবে গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং কোড নিম্নরূপজন একটি ব্রাউজারে ওয়েব অনুরোধ পাঠায় এবং যাতে ট্র্যাকিং কোড থাকে। একটি জাভাস্ক্রিপ্ট আকার নেয় এবং
এবং আমরা আজকের এই পার্টে যতটুকু জানছি এবং আমরা সামনের পার্টে আরও কিছু জানবো এবং এর বিস্তারিত আলোচনা করা হবে আরও, এবং কীভাবে এটা সেট আপ করা হয় এবং এটার ওয়ার্ডপ্রেস ভার্সন কীভাবে কাজ করে সেটাও আপনাদেরকে বলা হবে।